নমস্কার, সবাই কেমন আছো? নতুন আরেকটা ভিডিওতে জানাই অনেক স্বাগত। স্নান করেছি, স্নান করে এসেই জলখাবার বানাতে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। এখানে আলুকে গ্রেট করে নিয়েছি, তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, বেশ অনেকটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তবে এর সাথে আরও অনেক কিছু মিক্সড করতে হবে। দেখো এখানে নিয়ে নিয়েছি বেসন, তারপর হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি আর ওই যে ধনেপাতার ওপর অল্প একটু খাবার সোডা। ব্যাস এটাকে দিয়ে ভালো করে মেখে চটপট পকোড়া বানিয়ে নিতে হবে। আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, তো চলো এতে তেলটা দিয়ে দিই, তারপর চটপট পকোড়াগুলো বানিয়ে নিই। ওদিকে তো মেয়ের খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হাঁক ডাক শুরু হয়ে গেছে। আর দেখো সর্ষের তেলটা কি সুন্দর লাগছে না, কালারটা দুর্দান্ত, আর ঝাঁঝও খুব বেশি। তো চলো আর কথা বলবো না, এখন চটপট পকোড়াগুলো বানিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 11:30, আর 11:30 বাজে বলেই গুড মর্নিং বললাম, তা নাহলে গুড আফটারনুন বলতে হতো। আর নিচের সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এসেছি। কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপর আমি এসেছি এখন জল খাবার নিয়ে। আজকে জল খাবার খেতে এত দেরি হয়ে গেল, আমি আসলে ওই রান্না করতে করতে খেতে পারি না, মনে হয় রান্নাটা শেষ করি তারপর খাবো। তো অন্যদিন সকাল সকাল রান্না শেষ হয়ে যায়, আজকে রান্না শেষ হতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য জল খাবারটা খেতেও আমার দেরি হয়ে গেল। তো চলো তোমাদেরকে একবার দেখায় যে কী জলখাবার নিয়ে বসেছি আজকে, আমার খুব পছন্দের একটা জিনিস। চলো চট করে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো এখানে নিয়ে বসেছি ভাতটা একদম গরম গরম ভাত, আর তার সাথে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পকোড়াটা ভেজেছিলাম, তো সেই পকোড়াটা আছে, এটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আবার যদি ভাতটা পান্তো ভাত হতো তাহলে আরও সুন্দর লাগতো। এর মধ্যে যদি একটু কাঁচা তেল, তারপর লবণ দেওয়া হতো, কাঁচা পেঁয়াজ নেওয়া হতো, আলু সিদ্ধ থাকতো, পোস্ত বাটা থাকতো, যেটা ওই কাঁচা তেল তারপর কাঁচা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে, তাহলে ভীষণ ভালো লাগতো। আর এই যে পকোড়াটা, এটা যদি ওই মুসুরির ডাল যে হয়, মুসুরির ডাল বেটে যদি বড়া করা হতো তাহলে খুব টেস্টফুল হতো। তো আপাতত আমার কাছে এটুকুই আছে। আর অনেক দিন পর এভাবে ভাত খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম চলো একটু ভাতটা খেয়েই নিই। আর এই খাবারটা এখন খেলে আমি তো দুপুরে আর কিছু খেতে পারবো না, বাড়ির বাকি যারা আছে তারা সবাই খাওয়া দাওয়া করবে। তো চলো আর দেরি করবো না, খাবারটা খেতে শুরু করে দিই। ভাতটা একদম ধোয়া ওঠা ভাত, গরম ভাত। আর এই যে পকোড়ার মতো যেটা ভেজেছি না বড়াটা, এর মধ্যে অনেক লঙ্কা দিয়েছি। আমার মেয়েও বলছিল খাবার সময়, মা তুমি অনেক লঙ্কা দিয়েছো না, একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। বাপরে কি ঝাল। আমাদের নিচে খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, একদম হাঁটা যায় না, খালি পায়ে তো হাঁটাই যাবে না। আর ট্যাঙ্কের জল তো বরফ, তো সে সমস্ত কাজকর্ম করে না ছাদে চলে এসেছি। তবে ছাদে রোদে বসতে পারবো না, ছাদে আবার দেখছি রোদের তেজটা অনেক বেশি, সেজন্য একটু ছায়া দেখে বসলাম। আর এখন তো ছাদে প্রচুর গাছ, সেই জন্য আড়ালও হয়ে যায়, ছায়াও হয়ে যায়, তো বেশ ভালো লাগে। তো চলো চটপট খাওয়াটা শেষ করি। সত্যি লঙ্কাগুলো খুব ঝাল, বাপরে। তাহলে চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর এইটাই দুপুরে খাওয়ার, আর দুপুরে কিচ্ছু খেতে পারবো না, একটু খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই যে হয় না, লোভে পড়ে খাওয়াটা একটু বেশি হয়ে যায়। আর এদিকে আমার একটা নাইটিটা শুকিয়ে গিয়েছে, এটাকে নিচে নিয়ে যাব। আর একটা জিনিস তোমাদের দেখায়, চলো। এখানে না স্নানের জল রোদে দেওয়া আছে, হাজব্যান্ডের একটা আর মেয়ের একটা। এখন এই শীতকাল জুড়ে এইভাবে ছাদে স্নানের জল রোদে দেওয়া হবে। আর আগের দিন তোমাদেরকে যে ফুল গাছগুলো দেখিয়েছিলাম আরও ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে। এটা যখন পুরোটা ফুটে যাবে তখন আরও ভালো লাগবে, ঠিক আছে। এটা একটা। আর আমাদের ছাদ বাগানে নতুন জায়গা পেয়েছে কিছু কিছু জিনিস, সেটা হচ্ছে এই যে
এগুলোকে বলছি ইনকা গাঁদা। এই যে যেখানে 3টে আর ওদিকে আরও 2-1টা আছে, ঠিক আছে। ছাদ এখন পুরো ফাঁকা, একটা দুটো জিনিস আছে। বাবার সোয়েটারটা কাচা হয়েছে, তো আমার শ্বশুরমশাই নিজের জিনিস নিজেই কাচেন, কারণ অন্য কারো কাচা ওনার পছন্দ হয় না, তো সেটা আছে। আর ওদিকে বাবার যে ঢাকাটা গায়ে নেই সেটাও রোদ্রে দেওয়া আছে, কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা। কি সুন্দর না এই ফুল গাছগুলো। গাছের ছাওয়ায় দাঁড়ালাম, এখন মনে হচ্ছে কি এখানেই শুয়ে পড়ি, একদম মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ওই যে সংসারে থাকতে গেলে কিছু কিছু ডিউটি আমাদেরকে করতে হয়, কিছু কিছু দায়িত্ব কর্তব্য, প্রত্যেককে খেতে দিতে হবে। যদি এমন হতো যে সপ্তাহে একটা দিন আমরা ছুটি পেতাম, সেদিনটা আমাদের পুরো ছুটি, কি ভালো হতো, তাই না? তো চলো, যেটা হবে সেটা হবে, আর যেটা হবে না সেটা তো হবেই না। এই জিনিয়া গাছগুলো যিনি দিয়েছিলেন তিনি আজ আর এই পৃথিবীতে নেই, তবে ওনার দেওয়া গাছগুলো আছে। এই গাছ থেকে আবার বীজ হবে, বীজ হয়ে আবার নতুন গাছ হবে। এখানে একটা ফুল দেখলাম শুকিয়ে গিয়েছে, এই যে এই যে এই যে দেখো, এটাকে ছাড়িয়ে মাটিতে দিয়ে দিলে আবার নতুন গাছ হয়ে যাবে। তো মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায় না, সেরকমই ব্যাপার। আর আমি যে গাঁদা গাছটার আড়ালে দাঁড়িয়ে আছি, দেখো কত ফুল, কিন্তু রোদটা খুব মুখে লাগছে বলে আড়ালে রোদটা ভীষণ মুখে লাগছে, তাই একটু আড়াল এসে দাঁড়ালাম। তাহলে চলো এখন নিচে যাওয়ার পালা। এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর মেয়েকে ফোনটা দিতে হবে, মেয়ের কিছু কাজ আছে মোবাইলে, মেয়েকে ফোনটা দিয়ে দেবো। তারপর আমার আরও টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। এই যে নাইটিটা নিয়ে নিলাম, আমার এখানে একটা সোয়েটার আছে সেটাও নিয়ে নেবো। চলো এখনকার মতো টাটা, আবার পরে এসে কথা বলছি। এখানে দেখো দেখা দিলাম আজকে দুপুরের খাবার, ভাত তো হয়েছেই, আর ভাতের সাথে এই যে ফুলকপি, আলু এবং ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করেছি। এই ক্যাপসিকামটা দেওয়ার জন্য তরকারিটা খুব সুন্দর একটা সেন্ট উঠেছে, তবে একটু ধনে পাতা দেবো ভেবেছিলাম, সেটা ভুলে গিয়েছি। তো হলো এই একটা তরকারি, আর এর সাথে করেছি মুসুরির ডাল। মুসুরির ডালটাতে আবার হলুদ কম হয়ে গেছে, কেমন একটু সাদা সাদা লাগছে। আর যেখানে মাছের ঝোল করেছিলাম একদম বিনা মশলায়, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আর বাবাকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম। তো এই হলো আজকের দুপুরবেলার হালকা পাতলা লাঞ্চ মেনু, স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটা টানা ঘুম দিয়েছি, আর আমার মেয়ে মাথাতে এত পরিমাণ তেল দিয়েছে, বলছি মা তুমি মাথাতে একটু তেল নাও, মাথাটা দেখে কেমন লাগছে। তো ঠিক আছে, আর মেয়ে বড় হাতে কিন্তু আমার এগুলো অনেক সুবিধা, টুকটাক এটা ওটা মাথায় দিয়ে দেওয়া, বেশ ভালো লাগে। আর আমার মনটা এমনিতেই খুব খারাপ, তোমরা অনেকেই জানো যে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করছি, মাঝে মাঝে আপলোড করছি না। আসলে হয়েছে কি, আমি অনেক দিন ধরে তো ভিডিও আপলোড করছি, আমি তো নতুন নয়, প্রায় আমার তা যতদূর আমার মনে পড়ছে 4 বছর হয়ে গেল প্রায়। 2021 সালে যতদূর সম্ভব সেপ্টেম্বর মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম, তো 22, 23, 24, 21, 4 বছর নয়, প্রায় 3.5 বছর হয়ে গেল ভিডিও করছি, শর্টস বানাচ্ছি, সব কিছু করছি। তো ইউটিউবে ভিডিও করে মনে হচ্ছে না আর কোনো লাভ হচ্ছে, আমার মনে হচ্ছে না আমি কোনো দিন ভাইরাল হতে পারবো। একটা ভিডিও ভাইরাল হয় না, এত কষ্ট করে সারাদিন ঘরে কাজকর্ম কমপ্লিট করে ভিডিও বানাই, একটা ভিডিও ভাইরাল হয় না। অথচ দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি যারা ভিডিও দিচ্ছে, বা হয়তো তাদের ভিডিওর মধ্যে এমন কিছু কোয়ালিটি নেই যেটাতে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলো দেখলেও কষ্ট হয়। আর কি বলবো, এগুলো কোনো বলার ভাষা নেই। যাদের বহুদিন ধরে ভিডিও ভাইরাল হচ্ছে না তারা জানো যে ভিডিও ভাইরাল না হলে কতটা খারাপ লাগে। আর অনেক দিন ধরে চেষ্টা করছি একটা ভিডিও যদি ভাইরাল হয়, একটা কিছু স্বপ্ন নিয়ে তো এসেছি, তো সেই স্বপ্নটা পূরণের কোনো আশাই দেখতে পাচ্ছি না। ভিডিও বানিয়ে যাচ্ছি, না আছে ভিউজ, আর না সেই পরিমাণে ডলার জমছে, কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তো মনে হচ্ছে না যে আর ভিডিও করে কোনো রকম লাভ হবে, ভিডিও এবার বন্ধ করে দেবো কিনা সেটাও ভাবছি। কারণ এই ভিডিও করতে গিয়ে যে পরিমাণে সময় আমাদের চলে যায়, সে পরিমাণে সময়টা দেওয়াটা কোনো ব্যাপার নয়। আমার শুধু একটা জিনিসই মনে হয় মাঝে মাঝে, যে আমাদের এত ভিডিওর মধ্যে কি কোনো একটা ভিডিও নেই যেটা ইউটিউবের নজরে ভাইরাল হতে পারে। তো কোনো একটা ভিডিওকেও দেখতে পাই না যে ইউটিউব এটাকে ভাইরাল করলো। সবথেকে বেশি কষ্টের এটাই আমার কাছে।
খুব ফ্রাস্ট্রেট হয়ে পড়ি মাঝে মাঝে যে আর ভিডিও করব না, কি লাভ ভিডিও করে। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিও করতে ইচ্ছাও করে না মাঝে মাঝে, আবার যখন দেখি ভিউজ হচ্ছে না তখন আরও ইচ্ছা করে না। এখন তো অনেক বন্ধুর ঘরে গেলে, অনেক বন্ধুর ভিডিও ওয়াচ করলে, অনেকে কিন্তু একদম জেনুইন পদ্ধতিতে তোমার ঘরে আসবে, তোমার ভিডিও ওয়াচ করবে, পুরোপুরি সাপোর্টটা দিয়ে যাবে। কিন্তু অনেকে সেটাও করে না, তবুও যেতে হয়। একটা মনের মধ্যে আশা নিয়ে যেতে হয় যে না, আজকের ভিডিওতে আমার হয়তো ভিউজ বেশি হবে, কিন্তু কোনো লাভ হচ্ছে না দেখতে পাচ্ছি ইদানিং। আর সবথেকে বেশি কষ্টের কোথায় লাগে যে আজকে যদি আমাদের এই যে ডেলি ব্লগের যে চ্যানেল বা যে কোনো চ্যানেল যারা ট্রাভেল ব্লগ করছে, তাদেরও অনেককে দেখছি খুব তাড়াতাড়ি গ্রো করছে চ্যানেল। তারপর কুকিং চ্যানেলগুলো গ্রো করছে। ডেলি ব্লগের চ্যানেলগুলো কেন এত কম গ্রো করছে সেটাই বুঝতে পারি না। অথচ একটা ডেলি ব্লগ বানাতে গেলে পুরো দিনের অনেকটা টাইম দিতে হয়, অনেকটা পরিশ্রম করার পর একটা ডেলি ব্লগ উঠে আসে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো লাভের মুখ নেই। ডলার তো সে কবে থেকে ডলার জমছে, একটু 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 করে ডলার জমছে। মানে ধৈর্য, জানি যে ইউটিউবের প্ল্যাটফর্মে ধৈর্যের প্রচুর প্রয়োজন, কিন্তু এতটাও ধৈর্যের প্রয়োজন সেটাই বুঝতে পারছি না। খুব খারাপ লাগে যখন নিজের পায়ে দাঁড়ানোর একটা এত বড় স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসি, কিন্তু কাজটা জানি না তোমরা কে কীভাবে এই কথাগুলো নেবে, কিন্তু আমার মনে হয় না এই জন্মে ইউটিউবে আমার আর ভাইরাল হওয়া যাবে, মানে আমার কোনো ভিডিও ভাইরাল করবে, এটা আমার মনে হয় না। এই কথাগুলো ঠিক বলতে চাইনি। ভিডিও বানাই যেমন পারি, যেমন ভিডিও বানাই, সকলের ভিডিও কোয়ালিটি তো একরকম নয়। তারপর বিভিন্ন মানুষের, বিশেষ করে যারা বাড়ির গৃহবধূ, তাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকে। সেই সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে তারপর ভিডিও করি। আমার যেমন ম্যাক্সিমাম ভিডিওটা দেখবে ছাদে করি, কারণ ছাদটা আমার নিরিবিলি। আর নিচেতে আরও বাড়ির যারা সমস্ত মেম্বার আছে তারা বিভিন্ন কাজকর্ম করে। তারপর আমাদের বাড়িতে খুব বেশি গানের আওয়াজ হয়, তো সেই জন্য ছাদে ম্যাক্সিমাম টাইম আমাকে ভিডিও করতে হয়। অনেক হয়তো ভাববে যে শুধু ছাদের ভিডিও, কারণ এইটাই আমার ভিডিও করার জায়গা। একটা চ্যানেল যখন আমরা খুলি তখন তো একদম জিরো থেকে খুলি, তো সেই চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করানো, তার সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করা, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যে কীভাবে আমরা পূরণ করি সেটা আমরা জানি। তারপর সেটা যদি মনিটাইজ হয়, সেই মনিটাইজেশনটাকে সঙ্গে করে নিয়ে একটু 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 করে চ্যানেলটাকে দাঁড় করায়। তারপর তো বিভিন্ন খাড়ার ঘা আছেই, যেমন বেশ কয়েক মাস আগে আমার উপরে একটা, মানে আমার চ্যানেলের উপরে একটা খাড়ার ঘা পড়েছিল, রিউজ কন্টেন্টের একটা খাড়ার ঘা। তো সেগুলোকেও সমস্ত কাটিয়ে, সব কিছু কাটিয়ে ভিডিওগুলো করি, কিন্তু আর মনে হচ্ছে না গ্রো করতে পারবো। জানি না, এইভাবে হয়তো কোনো দিন ভিডিও করাই ছেড়ে দেবো। তো চলো, অনেক বকবক করলাম, অনেক মানে জানি না কি কথা বললাম, অমূলক কোনো কথা বললাম নাকি, যেটা মনে এলো সেটাই বললাম। চলো এখনকার মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন একটা ভিডিওতে কি বলবো জানি না, ভিডিও করবো কি না, করলেও মাঝে সাঝে দু একটা হয়তো করবো। চলো এখনকার মতো টাটা।